টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এইখানে যেই জিনিসটার উপর আলোচনা করতে চাইছি সেটি অনেকেরই অবগত। তার কারণ আপনারা সবাই গতকাল এবং গত তরশু 72 ঘন্টা ধরে সন্দেশখালির যেই ঘটনাগুলো দেখছেন সেগুলোতে আপনারা সবাই অবহিত। আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিটা হওয়ার জন্য শাসক গোষ্ঠী যেভাবে দায়ী সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আমাদেরকে আপনাদের সমস্ত সাধারণ জনগণকে প্রলোভনের পা না দিয়ে রাষ্ট্রের সাথে একাত্ম হয়ে রাষ্ট্রের উন্নয়ন, শোষণের হাত থেকে ভারতবর্ষকে উদ্ধার এবং ভারতবর্ষের উন্নয়ন, ভারতবর্ষকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করা দিকে আমাদের সবাইকে এগাতে হবে। আপনারা সবাই অবগত আছেন যে এই কদিন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাটি সামান্য ঘটনা নয়। শাসক গোষ্ঠীর প্ররোচনায় এরা আমাদের রাজ্যে অনুপ্রবেশ করে পলিটিক্যাল একটা ছাতার নিচে, রাজনৈতিক ছাতার নিচে আশ্রয় নিয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে জুড়ে বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাই জন্য একটি পরিবার, পশ্চিমবঙ্গের একটি ক্ষমতাশালী পরিবার, সেই পরিবার যেটা করতে চাইছে জয় বাংলা স্লোগান দিচ্ছে, যেটি কিনা বাংলাদেশের স্লোগান। তাহলে আমাদের সবাইকে উচিত সেই পরিবারটিকে প্রশ্ন করা, আপনারা জয় বাংলা স্লোগান কেন দিচ্ছেন? এটা কি ভারতবর্ষের স্লোগান? না, এটা বাংলাদেশের স্লোগান। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে এবং বন্দে মাতরম। ভারতবর্ষকে একটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর মাধ্যমে ভারতবর্ষকে অস্থির করা এবং পশ্চিমবঙ্গে তাদের আশ্রয় দেওয়া, এগুলো করে গরু পাচার করে, এসব করে পশ্চিমবঙ্গে অস্থির করে তুলছে যেই সরকার, সেই সরকারের বিদায় দেওয়া আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি। আপনারা আপনাদের কমেন্টস এই ভিডিওর নিচে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন।